السلام عليكم. بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسولنا محمد سيد المدد يا رسول الله يا سادة أصحاب المشاهد دستور ولا شاء الله فرض شمهمنا طريقتنا الصحبة والخير في الجميع. আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য কাউকে ভালোবাসা এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য কাউকে ঘৃণা করা এটি আমাদের দায়িত্ব। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য ভালোবাসা এবং কেবল আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্যই কাউকে ঘৃণা করা এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি মোতাবেক জীবনযাপন করা, অর্থাৎ সর্ব অবস্থায় আল্লাহ আজ্জা ওয়া জাল্লার সন্তুষ্টি কামনা করা, এটি আমাদের জন্য অতীব জরুরি। ইনসানকে তার নিজেদের যা অক্ষমতা রয়েছে এর জন্য দুঃখী হওয়া উচিত। নিশ্চয় আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বান্দা যা করতে সক্ষম নয় তার জন্য তাকে ক্ষমা করে দেন। সুতরাং আমাদের ভুলের জন্য আমাদের তাওবা করা উচিত এবং আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে ক্ষমা চাওয়া উচিত, তাহলে নিশ্চয়ই আমাদের ক্ষমা করা হবে। কিন্তু বর্তমান ইনসান তারা মূল্যহীন বিষয়গুলো নিয়ে দুঃখী হয় এবং উদ্বিগ্ন থাকে। তারা এমন কেন করছে? কারণ তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পথ ত্যাগ করে শয়তানের পথে চলে গিয়েছে। নিশ্চয়ই শয়তানের পথ কখনো কল্যাণের দিকে নিয়ে যায় না এবং কখনো কোনো উপকার নিয়ে আসে না। হয়তো তা দুনিয়াবি কিছু সম্পদ তাকে এনে দেয়, বিভিন্ন ধরনের দুনিয়াবি সুযোগ তৈরি করে দেয়, কিন্তু এটি দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী কল্যাণ নিয়ে আসে না। যারা শয়তানকে অনুসরণ করে নিশ্চয়ই তারা ক্ষতির মধ্যে রয়েছে। যদিও তাদের পরিস্থিতি বর্তমানে ভালো মনে হয়, কিন্তু তারা ধ্বংসের দিকে রয়েছে। ইনসান একে অপরকে বলে, দেখো এই লোকটি শয়তানের পথ অনুসরণ করেছে এবং সফল হয়েছে। ফলে লোকেরা তাকে অনুসরণ করা শুরু করে এবং তার দেখা দেখি অন্য একজন তাকে অনুসরণ করে। এভাবে সবাই তারা সে ব্যক্তিকে অনুসরণ করে, কিন্তু তাদের সকলের পক্ষে একসাথে সফল হওয়া এটি সম্ভব নয়। কারণ যারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পথ পরিত্যাগ করেছে এবং তারা সেই পথ পরিত্যাগ করে ভুল পথে চলছে এবং যখন তাদের উপর ক্ষতি নেমে আসে তখন তারা বিধ্বস্ত হয়ে পড়ে। তারা মনে করে এই দুনিয়াতে একটি পথ হয়েছে, যে পথ তারা ভালোবাসে, সাফল্যের পথ বলে, মূলত এটি শয়তানের পথ। তারা ভালো নেক পথকে ত্যাগ করে মূল্যহীন পথে প্রবেশ করেছে। তারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর পথ ত্যাগ করে শয়তানের পথ অনুসরণ করছে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রত্যেক ইনসানকে একটি বিশেষ গুণ দিয়েছেন, কিন্তু বর্তমানে ব্যবস্থা সকল মানুষকে একটি নির্দিষ্ট ছাঁচে ফেলতে চাইছে। আর সেই ছাঁচ বা টি হলো একটি শূন্য জীবন, অর্থাৎ একটি ব্যর্থ জীবন যাপন। তারা বছরের পর বছর এক জায়গায় একই জিনিস চেষ্টা করে কিছু সফল হওয়ার আশায়, কিন্তু তারা সেই সফলতা অর্জন না করে একটা সময় হতাশ হয়ে পড়ে। আমরা এই বিষয়গুলি নিয়ে পূর্বে কথা বলেছি, গত সপ্তাহে দুদিন আগেও আমরা এটি আবার দেখেছি। এই পুরো জাতিকে একটি ভেড়ার পালের মতো তারা বলে যে শুধু পড়াশোনা করো, যেন জীবনে তাদের পড়াশোনা ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, আপনারা তাদের অনেক শিক্ষা দিচ্ছেন, কিন্তু এর মধ্যে কিছুটা যুক্তি এবং নিশ্চয়ই এর কার্যকরণ থাকা উচিত। যদি লক্ষ লক্ষ মানুষ একই পড়াশোনা করে এবং তারা একই কাজ করে, তাহলে এর দীর্ঘস্থায়ী পরিণতি কি হবে এটি ভাবা উচিত। অনেকে অভিযোগ করে এবছর তাদের জন্য পরীক্ষা অনেক কঠিন ছিল, ফলে তারা ফেল করেছে। কিন্তু যদি তারা সবাই কৃতকার্য হতো, তাহলে তাদের সবার জন্য কি চাকরি দেওয়া সম্ভব হতো? জীবনে এই দুনিয়ায় আরো অনেক কাজ রয়েছে, আর পড়াশোনা ছাড়া অন্যান্য কাজ করা যায়, কিন্তু এই পড়াশোনা করার যে কৌশল, এটি একটি শয়তানের কৌশল, যার মাধ্যমে সে পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করছে এবং শয়তানের ইচ্ছা ইনসানের উপর চাপিয়ে দিচ্ছে। সর্বদাই পড়াশোনা করা এবং পড়াশোনা করো। ইনসান তারা 12 থেকে 20 বছর ধরে পড়াশোনা করে, কিন্তু শেষে তারা ব্যর্থ থেকে যায়। তাদের এই পড়াশোনা কোনো কাজেই আসে না। তাদেরকে কোনো কাজে বসিয়ে দিলেও
তারা সেই কাজে দীর্ঘদিন সফলভাবে করতে সক্ষম হয় না, কারণ তারা এমনভাবে বড় হয়েছে, তারা তাদের পরিবারের যত্নের মাধ্যমে তারা মূলত তাদের বাড়িতে রাজা বা রানীর মতো জীবনযাপন করেছে। তারপর যখন তাদেরকে এই দুনিয়ার জীবনে, কর্মের জীবনে প্রবেশ করে, তারা কোনো কিছুই সঠিকভাবে করতে পারে না, এবং এই সম্পূর্ণ ব্যবস্থাটি এটি শয়তানের পথ। কিন্তু আল্লাহ জাল্লাহ যা পথ নির্ধারণ করেছেন তার মধ্যে রয়েছে সওয়াব, এবং এর মধ্যে একটি সুনির্দিষ্ট কাজ রয়েছে। কিন্তু ইনসান তারা এই সকল কিছু উপেক্ষা করে নিজেদের ইচ্ছা অনুযায়ী, নিজেদের স্বার্থ অনুযায়ী মানুষকে তাদের নিজেদের নিয়ন্ত্রণাধীন করছে, এবং 12, 15, 20 বছর ধরে একই রকম শিক্ষা দিয়ে যাচ্ছে। আর মানুষকে তারা এইভাবে নিয়ন্ত্রণে রাখে যে তোমাদের সফলতার জন্য দুনিয়ায় আর কোনো পথ নেই পড়াশোনা ছাড়া। তারা মানুষকে এক মুহূর্তের জন্য স্বাধীনতা দেয় না, মানুষকে তাদের চিন্তা শক্তি তারা ব্যবহার করতে দেয় না, বরং তাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী চলতে বাধ্য করে। এই কারণেই আমরা বলি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যে পথ, এটি সবচেয়ে সুন্দর পথ, এটি স্বস্তির পথ, এটি সুন্দর, এবং সকল ধরনের সৌন্দর্য এই পথে রয়েছে। যখন কেউ আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এর পথকে ত্যাগ করে শয়তানি পথে চলে যায়, তখন তার উপরে সকল মন্দ ও খারাপ জিনিস নেমে আসে। তারা পথভ্রষ্ট হয় এবং সকল ধরনের বিকৃতি এবং সকল ধরনের নোংরা পাপ কর্ম তারা করে। কারণ মানুষের মনে যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ভয় থাকে না, বরং যখন তাদের মনে তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা উদ্বেগ থাকে, তখন তারা পাপকর্মের দিকে চলে যায়। তারা এই বলে ভয় পায় যে যদি তোমরা পড়াশোনা না করো, যদি বিশ্ববিদ্যালয় শেষ না করো, তাহলে জীবন যাপন তোমরা কিভাবে করবে, তোমাদের কি হবে। এবং এই বর্তমান রাষ্ট্রের ব্যবস্থাও একই রকম। তারা ডিপ্লোমা বা কোনো সনদ ছাড়া কাউকে চাকরি দেয় না এবং কাউকে নিয়োগ দেয় না। তাহলে এই সনদের দিয়ে কি লাভ? তারা যা পড়ে তার হয়তো 10 ভাগের 1 ভাগও, এমনকি 100 ভাগের 1 ভাগও হয়তো বা তারা বুঝেনি বা বুঝতে পারেনি। তারা শুধু তাদের অর্থ দিয়ে লোকজনকে পাশ করিয়ে দিচ্ছে। তারা একে অপরকে জিজ্ঞেস করে সমাজের এই দুর্দশা কিভাবে হলো, আমরা কিভাবে এই পর্যায়ে পৌঁছেছি। কিন্তু সবকিছুই তো স্পষ্ট, এই ব্যবস্থা, এই সবকিছু কেবল একটি অজুহাত। দুনিয়া সবকিছুই এভাবেই চলছে, শুধু আমাদের এখানেই নয়, বড় বিশ্বেই এমনটি চলছে। এবং তারা এই গ্লোবাল বিশ্ব দুনিয়ার নামে তারা সমগ্র ইনসানকে একটি নির্দিষ্ট ছাঁচে বা রূপে ফেলেছে। তারা মানুষকে এই বলে ভয় দেখায়, আপনি যদি এই পথ থেকে বের হন তবে আপনি ধ্বংস হয়ে যাবেন। অথচ যারা এই ব্যবস্থার বাইরে রয়েছে, যারা পড়াশোনা করেনি, যারা এই পথে নেই, বরং তারা অনেক বিচক্ষণতার পরিচয় দিয়েছে। তারা তাদের নিজস্ব যুক্তি, বুদ্ধি এবং মেধা প্রজ্ঞা ব্যবহার করতে পারে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে হেফাজত করুন। তারা এত শিক্ষা দেয়, কিন্তু তাদের মধ্যে কোনো আদব নেই, কোনো সম্মান বা কোনো মনুষ্যত্ব বা মূল্যবোধ। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সকলকে সাহায্য করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের কাছে সাহিবুজ্জামানকে পাঠান, তিনি আমাদের সকলকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।